শেখ শাহজাহানের সাগরেদের স্ত্রীর অবাক করা কীর্তি। এবার স্বামী গ্রেফতার হওয়ায় রাস্তা কাটলেন স্ত্রী, এমনই কীর্তি দেখালেন তিনি। বাসন্তীর চড়াবিদ্যা এলাকার ঘটনা। বেআইনি অস্ত্র কারবারে ধৃত শাহজাহানের সাগরেদ, শেখ শাহজাহানের সাগরেদ রমজান মোল্লার স্ত্রীর অবাক করা কীর্তি। ফোনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ শাহ। প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা? যেমনটা জানা যাচ্ছে যে কিছুদিন আগেই রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়েছিল রমজান মোল্লা নামে এক ব্যক্তি, যে কিনা শেখ শাহজাহান যে সন্দেশখালীর বেতাজ মাস্টার তৃণমূলের প্রাক্তন নেতা, সেই শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার ডানহাত বলে খ্যাত। শেখ শাহজাহানের যে বেআইনি অস্ত্র কারবার, তার অন্যতম কারিগর ছিল এই রমজান মোল্লা, এবং সেই রমজান মোল্লা এসটিএফ এর হাতে ধরা পড়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই পুলিশ কিন্তু উদ্ধার করেছে বাসন্তীর চড়াবিদ্যা, এছাড়াও উত্তর চব্বিশ পরগনার মণিপুর আকুঞ্জিপাড়া এই সমস্ত এলাকা থেকে। এবং সেই রমজান মোল্লার বিরুদ্ধেই কার্যত মুখ খুলেছিলেন এই চড়াবিদ্যা গ্রামের মানুষজন। তার কারণ চড়াবিদ্যার 8 নম্বর কুমড়োখালী গ্রামে রমজান মোল্লার বাড়ি, এবং সেই রমজান মোল্লার স্ত্রী সায়রা মোল্লা সেই চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান। নিজেদের যে প্রভাব, সেই প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষের ওপর নানা রকম অত্যাচার করতেন এই রমজান এবং তার স্ত্রী সহ তাদের অনুগামীরা। এবং গ্রামের মানুষজন এই রাজ্যের পালা পরিবর্তনের পর এবং রমজান যখন গ্রেপ্তার হয়, তখন পুলিশের কাছে রমজানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং কোথায় কোথায় যে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখতে পারে সেই হদিশও কিন্তু গ্রামের মানুষজন দিয়েছিলেন। এবং সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। এবং সেই অভিযোগে গ্রামের মানুষকে সবক শিখাতেই কার্যত রমজান মোল্লার স্ত্রী সায়রা মোল্লা তার লোকজনকে দিয়ে গ্রামের রাস্তা কেটে দিয়েছেন। অর্থাৎ গ্রামের মানুষের চলাচলের জন্য দুটি বাঁশের সাঁকো ছিল, যেখান থেকে কিনা এই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর 8 নম্বর কুমড়োখালী গ্রাম থেকে উত্তর চব্বিশ পরগনার নেজার থানার মেকিয়া খালিতে যাওয়া যায়। সেই দুটি কাঠের বাঁশের যে সাঁকো, সেই দুটিকেই কার্যত কেটে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার প্রতিবাদ করতে গেলে গ্রামের মানুষজনকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বাসন্তী থানার ইতিমধ্যেই এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে গ্রামের মানুষজন। তাদের দাবি পুলিশ সঠিক তদন্ত করুক এবং এই সেতু মেরামতির ব্যবস্থা করুক এবং দোষীদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করে পুলিশ। ধন্যবাদ প্রসেনজিৎ। গ্রামবাসীদের কি অভিযোগ শোনাবো আপনাদের। সাঁকো কেটেছে আমাদের এখানে হেরমত ও আর ওপারের যে গোড়া ওরপে ওমর ভূঁইয়া, ওর নেতৃত্বে এখানে সাঁকোগুলো সব ভেঙে দিয়েছে। এখানেকার সাঁকো ওখানে সাঁকো, এবং গালগালাজ করেছে, খুন মার্ডার করব। এবং এখানে যে টিএমসির যে প্রধান রমজান মোল্লার বউ, ও আর শব্দল মোল্লা টাকা দিয়ে এই খেলাটা খেলেছে। এবং এখানে 300 ছেলে বাচ্চারা এখান থেকে প্রত্যেক দিন স্কুলে যায়, মাদ্রাসা আর স্কুল। এবং এখানে মানে কাজ করার জন্যে ওই যে ভাটা আছে, কাজ করার জন্য প্রতিদিন 100-150 লোক এখান থেকে কাজ করতে যায়। এবং সমস্ত লোকের যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। সাঁকোটা কেটে দিলে তো সবারই অসুবিধা হবে। আমাদের বাচ্চা কাচ্চারা কিছু এই গ্রাম থেকে কিছু 200-300 বাচ্চা কাচ্চা স্কুলে যায়, ওই পারে আমাদের টিভি শ্রেণী বাচ্চাদের আবার স্কুলও হয়। তাহলে ওরা কি করে যাবে? এতটা রাস্তা ঘুরে ঘুরে কি আমাদের যাওয়া সম্ভব বাচ্চাদের? আমাদের তো সেরকম ক্ষমতা নেই যে আমাদের যে ইনকাম আছে বেশি আমরা ওদের পয়সা দেবো যে সেটা নিয়ে গাড়ি ভাড়া করে যাবে। আমাদের এখান থেকে এইটা সুবিধে।